দেখুন, যেটা ভারতবর্ষ, যেখানে আমরা হিন্দু মুসলিম আমরা সমস্ত জাতি, শিখ ইসাই, যেটা ভারতবর্ষে, যেটা কৃষ্টি, যেটা ভারতবর্ষের কালচার, তারা সেটাকে শেষ করতে চাইছে। এটা তো আরএসএস প্রথম থেকে চেয়েছে, আজকে নয়। ইংরেজের দাসত্ব করা থেকে শুরু করে ভারতবর্ষ স্বাধীনতার সময় সমস্ত কিছু ইংরেজদের হাতে তুলে দেওয়ার থেকে শুরু, এটাই তো আরএসএস, এরাই তো শুভেন্দু অধিকারী। এরা আজকে বিজেপি হয়েছে, কালকে এরাই যে তৃণমূলের রাত্রিবেলার বন্ধু, এটা বলতে তো কোনো বাধা নেই। শুভেন্দু অধিকারী এখন নিজের জায়গাটা ঠিক করুক। উনি তো নিজের দলে নিজে গুরুত্ব পাচ্ছেন না বলে দেখতে পাচ্ছেন, এয়ারপোর্টে কখনো গিয়ে নাটক করছেন, কখনো গিয়ে মুর্শিদাবাদে পৌঁছে যাচ্ছেন, সেখানে গিয়ে হিন্দু হিন্দু করছেন। ওনার দলই ওনাকে গুরুত্ব দিচ্ছেন। আপনি দেখুন, যখন নতুন সভাপতি গঠন হলো বিজেপির, তেনার বার্তা এবং শুভেন্দু অধিকারীর বার্তা দুটো কিন্তু আলাদা। তো মেনে নিতে হবে, তার দল তাকে স্বীকৃতি দিচ্ছে না। আগে নিজের জায়গাটা ঠিক করুক শুভেন্দু অধিকারী। আর কেন্দ্রীয় মোদী সরকার, তারা তো চূড়ান্ত তাদের গাফিলতি, তাদের দেশ শাসনের অপশাসনটাকে মানুষের চোখ থেকে আড়াল করার জন্য এই নতুন নতুন জিনিসগুলোকে আবির্ভাব করে সিন ক্রিয়েট করছেন এবং মানুষকে বিভ্রান্ত করছেন। ধিক কেন্দ্রীয় সরকারকেও ধিক জানাবো আমরা, আর এই রাজ্য সরকারকেও ধিক জানাবো। বিজেপির হিন্দু মুসলমান ছাড়া তো আর কিছু নেই। তারা তো দেশের স্বাধীনতায় কোনো অংশ নেননি, তারা কোনো সেখানে ভূমিকায় রাখতে পারেননি। এখন তারা কোনোভাবে শাসন পেয়েছেন, এখন আর তারা কি করবেন? তাদের কাছে এটাই একমাত্র মানুষকে ভুল বোঝানোর একমাত্র পন্থা, এছাড়া উপায় নেই। তাদের করতেই হবে। পশ্চিমবঙ্গের বুকে যেভাবে শুভেন্দু অধিকারী যেমনটা বলছে যে হিন্দুরা বিপদে রয়েছে, সত্যিই কি হিন্দুরা বিপদে? এটা ভুল ধারণা, এটা ভুল কথা। হিন্দুরা কখনোই বিপদও নেই। ওনারা শুধু নিজের চেয়ারটাকে হাতানোর জন্যে এই কথাটা বলে বেড়াচ্ছে। ধর্মীয় যে বিভাজন চলছে রাজ্য জুড়ে, পশ্চিমবঙ্গের বুকে কি বলবেন? ধর্মীয় বিভাজন যেটা হচ্ছে, এটা দেশের জন্য খুব খারাপ, ক্ষতিকর। আমার দেশ কখনো বলে না যে ধর্ম নিয়ে চলো, এই দেশের ধর্ম যেটা আছে সবার জন্য একই আছে। কখনোই বলে না যে নিজের আলাদা ধর্ম চলো, আমরা সবাই এক। মজহব কখনোই বলে না যে আমরা আলাদা আছি। রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে একবার পদার্পণ করলে পারে আমাদের নেতৃত্বরা, আমাদের প্রদেশ কংগ্রেস থেকে চেষ্টা করা হচ্ছে রাহুল গান্ধী যাতে আসে। কারণ কালকের বিহারের যেটা দেখেছে, ওটা একটা মডেল হয়েছে, আমাদের ওইটা একটা ইন্সপিরেশন হয়েছে। ওই ইন্সপিরেশনে নিশ্চয়ই আমাদের এইখান থেকে রাহুল গান্ধীর কাছে দাবিটা জানানো হবে এবং রাহুল গান্ধী, আশা করছি রাহুল গান্ধী ভেরি রিসেন্ট, রাহুল গান্ধী সমস্ত জেলা প্রেসিডেন্টদের ডেকেছিল দিল্লিতে, কথাবার্তা বলেছে। পশ্চিমবঙ্গেরটা রাহুল গান্ধীর মাথায়, মনে, বুকে সব জায়গায় আছে। একটা সুরাহা হবেই আগামী 26-এর নির্বাচনের আগে। হিন্দু সরকার গড়বে বললে তো হবে না দিদি। যে আমাদের এখানে আইন শৃঙ্খলার অবস্থা যেভাবে একের পর এক ধর্ষিতা, আজকে আমাদের কোনো নারী আমরা সেফ নই। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে মানুষ তার জবাব দেবে 2024-এর ভোটে। তারা কংগ্রেসকে চায় না, তারা হিন্দু রাষ্ট্র চায়। আরে গেরুয়া পতাকা তুলবে, সেটা বিজেপি তো সে হিন্দু ছাড়া কোনো কথা বলছে না। কারণ এই বিজেপির কাছে যখনই তৃণমূলের বিরুদ্ধে সিবিআই তদন্ত গেছে, সেটাকে তারা শুধু রাজনীতিক কাজে ব্যবহার করেছে। আজকে তো সিবিআই তদন্তের দায়িত্ব ছিল আরজি করের, সিবিআই দায়িত্ব ছিল সারদা কেসের, নারদা কেসের, গরু চুরি, কয়লা চুরি, বাংলার বুকে যত রকম চুরি হয়েছে সব চুরির তাদের তদন্তর দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারের নরেন্দ্র মোদীর অধীনস্থ সিবিআইয়ের। কিন্তু সেই তদন্তে কি কত দূর এগিয়েছে? কজন তৃণমূলের নেতা অ্যারেস্ট হয়েছে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে দাবার বোর্ডের মতো ব্যবহার করছে। কারণ মোদিজি জানেন নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু যে কোনো মুহূর্তে তারা পালিয়ে যেতে পারে, তাই মমতা ব্যানার্জিকে আর একটা গুটির মতো ব্যবহার করে রাখছে তার সরকার বাঁচানোর জন্য। তাই এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার যিনি চালাচ্ছেন, বর্তমানে তৃণমূল সরকার মমতা ব্যানার্জি, তারই গাফিলতি। তিনি নিজেদের পক্ষটাকে ঠিকভাবে রাখতে পারেনি, তার জন্য তার রাজ্যবাসী ভুগছেন। এর পুরো ব্যর্থতার দায়টা মমতা ব্যানার্জিকে নিতে হবে। কোনো হিন্দিভাষী রাষ্ট্রে যেগুলো হচ্ছে রাজ্যগুলোতে যেগুলো হিন্দি বলা হয়, তাদের তো অসুবিধা হচ্ছে না, কানাড়া বলা হচ্ছে,
কেরালা বলা হচ্ছে, তাদের অসুবিধা হচ্ছে না? বাংলা বললে অসুবিধা হবে, তার জন্য আমরা কাকে বলবো? আমরা তো আমাদের মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে থাকবো। তিনি অসফল, তিনি তার পক্ষ বুঝতে পারেননি, তিনি সাধারণ মানুষকে সেই মানে কি বলবো সুরক্ষা দিতে পারেননি। এই ব্যর্থতাটা পুরোপুরি তাকেই নিতে হবে এবং এর থেকে মানে বেরিয়ে আসার উপায়টাও তাকেই বার করতে হবে। আমরা তো বিরোধী দল, আমরা তো মানুষের পক্ষে রয়েছি, কিন্তু মমতা ব্যানার্জিকে এটাকে এর জবাব দিতে হবে ওনাকে। কিন্তু অন্যদিক থেকে বঙ্গ বিজেপির নতুন নির্বাচিত শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি, তিনি বলছেন যে আমরা চাই মুসলিমদের হাত থেকে পাথর নামিয়ে কলম ধরাতে, তলোয়ার নামিয়ে বই ধরাতে। কিন্তু তিনি তো অ্যাকচুয়ালি বিজেপিরই মানুষ, তো আমরা তো তাকে বিজেপির মানে একজন ইয়েতে জানবো, তার আলাদা করে কি হবে? কেন্দ্রীয় মোদী সরকার যা বলবেন হয়তো তাদের এটা ভেতরের কোনো আলাপ আলোচনা, তারা মানুষকে ওইভাবে কনভিন্স করতে চাইছেন, মানে যাকে বলে পুরনো বোতলে নতুন একটা পানীয় দিয়ে সেটাকে মানুষের কাছে প্রেজেন্ট করা, এই তো ব্যাপার। আসলে তো বিজেপি হচ্ছে ভারতবর্ষের মানুষের বিরোধী মানে বিরোধী, এদের কোনো অস্তিত্ব থাকার কথা নয়, কিন্তু আছে। এটা আমাদের দুর্ভাগ্য। ধর্মীয় বিভাজন তো আজ নয়, RSS এর সময় থেকে আজ দীর্ঘদিন চলে আসছে, কিন্তু আমরা আজকের এখানে এসছি মমতা ব্যানার্জি CM, মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, তারই উদ্দেশ্যে আমরা এখানে এসছি। এই মমতা ব্যানার্জি আগামী দিনে খেজুরি থানায় গিয়ে অবৈধ আন্দোলন করেছিল, জমি বাঁচাও আন্দোলন, বোতল অধিকারী এবং ভাইরাস অধিকারীকে সঙ্গে নিয়ে, ছেলেকে সঙ্গে নিয়ে আজকের দিনে শুভেন্দু অধিকারী। এবারে আজকের দিনে সেই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী, সে জায়গায় আজকের দিনে আমাদের পশ্চিমবাংলায় নারীরা ধর্ষিত, লাঞ্ছিত, নির্যাতিত, তারই প্রতিবাদে আজকের এই মিছিল। এবং মমতা ব্যানার্জি CM, পুলিশ মন্ত্রীর ইমিডিয়েট আমরা পদত্যাগ চাই। আগামী দিনে খেজুরি থানায় গিয়ে মমতা ব্যানার্জি বলেছিল যে জমি বাঁচাও আন্দোলন, সেই জমি বাঁচাও আন্দোলন আজকের দিনে মমতা ব্যানার্জিকে বলতে হবে যে একটা জমি ছাড়া স্কুল, কলেজ, হসপিটাল কোথায় হবে, কোথায় বেকার সমস্যা সমাধান হবে? আজকের দিনে আমরা খেজুরি থানায় গরু চড়তেছে নদীর ধারে সিসাইড এরিয়ায়, সেখানে গরিব মানুষকে ভুল বুঝিয়ে আজকে জমি বাঁচাও আন্দোলন। আজকের দিনে মমতা ব্যানার্জির ঘরে লিটিল মাস্টারকে বলতে হবে কি করে পশ্চিমবাংলার প্রত্যেকটা বেকার ছেলেকে কি করে চাকরি বাকরি, কিভাবে কর্মসংস্থান দেওয়া যায়। এবং মেন কথা হচ্ছে পশ্চিমবাংলার বুকে নারীরা যেভাবে নির্যাতিত, ধর্ষিত, লাঞ্ছিত, আমরা মনে করি একজন মুখ্যমন্ত্রী নারী হয়ে, একজন CM, পুলিশ মন্ত্রী নারী হয়ে লজ্জাস্কর ব্যাপার। আগে ইমিডিয়েট পদত্যাগ চাই পুলিশ মন্ত্রী। জয় হিন্দ, বন্দে মাতরম। দাদা রাহুল গান্ধী জিন্দাবাদ, দিদি উর্বশী ম্যাডাম জিন্দাবাদ, বিদ্যাধর দাস, মান্তু দাস, বাড়ি খেজুরি। আমরা দেখছি গতকাল আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে দেখলাম উত্তম কুমার ব্রজবাসী, যিনি একজন হিন্দু, তাকে NRC নোটিশ পাঠালো আসাম সরকার, যিনি কিনা পশ্চিমবঙ্গেরই বাসিন্দা। তাহলে কি পশ্চিমবঙ্গেও NRC হতে চলেছে? মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী, অমিত শাহর একটা যোগ সাজিশ। ভোট আসলে তো NRCর ভয় দেখায়, এবং আমরা দেখেছি বিগত দিনে যখন আসামে NRC হয়েছিল তখন 14 লাখ হিন্দুর নাম গেছিল, এবং বিজেপি হিন্দুর পক্ষে ক্ষতিকারক। ওরা আপনি দেখুন উত্তরপ্রদেশে, সেখানে হিন্দু মেয়ে ধর্ষণ হচ্ছে, দলিত হিন্দু মেয়ে ধর্ষণ হচ্ছে উচ্চ বর্ণের জাতের হাতে। একটা হিন্দুকে ধর্ষণ করছে। তালিবানে আমরা যদি দেখি একটা মুসলিমকে যেখানে ওখানে ডমিনেট করে, ঠিক এখানে ঠিক RSS সে একই ভাষা বলছে। আমি তালিবান এবং RSS এর মধ্যে পার্থক্য দেখতে পাই না। অন্যদিক থেকে শ্রমিক ভট্টাচার্য, নবনির্বাচিত বঙ্গ রাজ্য সভাপতি, তিনি বলছেন যে মুসলিমদের হাত থেকে পাথর নামিয়ে পেন ধরাতে চাই, তলোয়ার নামিয়ে বই ধরাতে চাই। অন্যদিক থেকে শুভেন্দু অধিকারী আবার অন্য কথা। ওরা একটা বাংলার কালচার, যেটা বাংলার মানুষ বিজেপিকে নেবে না, কোনোদিনই নেবে না। ওরা একটা আইওয়াস জাস্ট ফর আইওয়াস করছে বাঙালিকে ভোটের আগে ভুল বোঝানো। বিজেপি বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী। বাঙালিদেরকে বিজেপি শাসিত রাজ্যে সব থেকে বেশি মারধর করা হচ্ছে। আপনি দেখুন আমাদের এখানকার পরিযায়ী শ্রমিক যারা বাংলা ভাষায় কথা বললে বিজেপি তাদেরকে অন্যায় অত্যাচার করছে। হ্যাঁ, বিজেপি শাসিত অঞ্চলে হচ্ছে। ওরা বিজেপি সব থেকে বড় কথা বাংলা বিরোধী। 26-এ বলছে বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় আসবে এবং বাংলায় হিন্দু সরকার গঠন।
হিন্দুটাকে আমাকে শুভেন্দু অধিকারী আর অমিত শাহকে দেখে শিখতে হবে নাকি হিন্দুত্ব? আমি এর আগেও আপনাকে বললাম যে আরএসএস এবং জামাত কিংবা তালিবান সে একই। না, শুভেন্দু এখন সনাতনী শুভেন্দু হয়েছেন। শুভেন্দুকে তো রেড রোডও নামাজ পড়তে দেখা গেছিল, তখন তৃণমূলে থেকে উনি সনাতনী বলেননি কেন? আজকে কি উনি বাংলায় ক্ষমতা ধরার জন্য বলছেন? আরে উনি তো কখন কোন ডালে থাকেন, একবার কংগ্রেসের ডালে, তারপরে গেল তৃণমূলের ডালে, আবার কখনো গেল এখন বর্তমান বিজেপির ডালে আমঠাম খাচ্ছে আর কি। আর বলেছে আমি মোদির বাচ্চা। যে নিজের পিতার পরিচয় ভুলে যায়, নিজের পিতার নামটা বলতে লজ্জা পায়, সে বাংলার মানুষকে বেঁচে দেবে। আমার নাম পার্থদেব, আমি বিধাননগর শহর আইএনটিউসির প্রেসিডেন্ট। এই যে শুভেন্দু অধিকারী চিৎকার করে বলছে, এগুলো সমস্ত নাটক, মানুষকে বোঝানো হচ্ছে, মানুষকে জাস্ট ভাওতাবাজি দেওয়া হচ্ছে। এই তৃণমূল এবং বিজেপি এদের যে সখ্যতা, সেটা আপনারা আগেও দেখেছেন, আপনারাই যারা নিউজ চ্যানেলের বন্ধুরা তারাই প্রকাশ করেছেন। দিল্লিতে তাদের দোস্তি, আর এখানে এসে তারা কুস্তি করছে মানুষকে ভুল বোঝানো।